হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তৈরি করবো তালের ফুরুলি বা তালের বড়া। ফার্স্ট বলি, আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের উপলক্ষে জানাই অনেক 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 শুভেচ্ছা। তো চলো, ফার্স্ট আমি কি করছি দেখো। আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আতপ চাল। যাদের বাড়িতে আতপ চাল নেই তারা চালের আটা কিনে নিতে পারো। যাদের বাড়িতে আতপ চাল থাকে তো জানো, খুবই সোজা প্রক্রিয়ায় হচ্ছে আটা বার হয়ে যায়। এটা 2-3 ঘন্টার মতো 2 বাটি নিয়েছি আমি আতপ চালটা নিয়ে ভিজে দিয়েছিলাম। 2-3 ঘন্টা পরে এইভাবে জল ঝরিয়ে একটা চুবড়ির ওপরে একটা হচ্ছে জর্জেটের ওড়না দিয়েছি, তার উপরে হচ্ছে চালগুলো আমি ঢেলে দিয়েছি। দিয়ে 15 মিনিট মতো রাখলে জল ঝরে যাবে। এবার এটাকে মিক্সিতে পিষে নিলেই আটা রেডি হয়ে যায়। আর ওই আটাটা তুমি সঙ্গে সঙ্গে ব্যবহার করবে, আর বাদ বাকি হচ্ছে রোদে দিতে পারো। পরে হচ্ছে ওই আটা ব্যবহারও করতে পারো। ওর আটাটা অনেকদিন থাকে, রোদে দিয়ে একটু শুকিয়ে নিতে হয় আরও। তো চলো, হাঁড়িতে আমি সব পিষে আগে আটাগুলো রেডি করে নিই। তো আমি এতগুলো আটার বড়া করব না, আমি জাস্ট করে রেখে দিচ্ছি। আরও অন্য অন্য পিঠেতে লাগবে পরে, তাই জন্য। যেমন তালে থেকে তালের রসটা আমি বার করে নিয়েছিলাম। তো চলো, এবার একটা বোল নিয়ে নিয়েছি। বলে দিয়ে দিয়েছি হচ্ছে ময়দার গুঁড়ো 1 বাটি আর 1.25 বাটি চালের গুঁড়ো, আর তার চালের 3 ভাগের 1 ভাগ দিয়েছি সুজি। আর এবার দিচ্ছি হচ্ছে তালের নোট। তালের নোটটা হচ্ছে চালের আটা যতটা দিয়েছি ততটা তালের নোট দিয়েছি। আর দিয়েছি হচ্ছে নারকেল কুচি অল্প মতো, আর হচ্ছে 2 চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়েছি পানমৌরি আর খাবারের সোডা। এ কটা দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নেব। তোমরা চাইলে একটু নুনও দিতে পারো, নুনটা দিলে হচ্ছে ব্যালেন্স হয়। আমি পরে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার একটু অল্প অল্প একদম পানি নিয়ে এই মিশ্রণ কটা মিশিয়ে নেব ফার্স্ট। আর আটার ডোটা কেমন, বড়ার ডোটা যে তৈরি করছি দেখো, পাতলাও করব না আর একদম ঘনও করব না। কতটা করব দেখো, আর অল্প অল্প পানি মেশাবো। একসঙ্গে মিশালে বেশি পাতলাও হয়ে যেতে পারে। তো এবার আমি এর সঙ্গে কি করব হচ্ছে চিনি মেশাবো। চিনিটা আমি কতটা দেবো, যে বাটির মেপে হচ্ছে আটা ময়দা নিয়েছিলাম ওই বাটির 1 বাটি চিনি দিয়ে দেবো। আমার এখানে তালের নোটটা অনেকটা মিষ্টি, তাই তোমরা পরিমাণ মতো দিয়ে দিও, কে কেমন চিনি খাও। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা গলে গেলে যে আটার ডোটা করছি এটা আরেকটু পাতলা হয়ে যেতে পারে, তাই সেরকম বুঝে আমি আগে হচ্ছে আটাটা মেখে নিয়েছিলাম, তারপরে চিনিটা দিয়েছি। তো দেখো, আমি 15 মিনিট রাখার পরে কেমন হয়েছে। এবার এটা কি করব, হাত দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে ফেটে নেব। দেখো, যত ফাটবে তত মিশ্রণটা স্মুথ হবে, আর পিঠেগুলো বা তালের বড়াগুলো খুব সুন্দর হবে। তোমাদের এই টিপসগুলো ফলো করো। পিঠেটা যদি আমার ভিডিওতে এই টিপসগুলো ফলো করতে পারো, ভিডিও দেখে যদি তোমরা নিজে বাড়িতে বানাও, বিশ্বাস করো খুব সুন্দর হবে। আর তালের নোটটা আমি আগে রেডি কেমনভাবে করেছি তার ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে ভিডিওটাও দেখে নিতে পারো। তো আমি অনেকক্ষণ ধরে ফেটে নিয়েছি। এবার এখানে দিয়েছি হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে দিয়েছি। আর কড়াই তেলটা কিন্তু খুব গরম করতে হবে, গরম করার পরে তবে বড়াগুলো ছাড়তে হবে, তবেই কিন্তু বড়াগুলো সুন্দর হবে। তো প্রথমে ফার্স্ট তেলগুলো আমি গরম করে নিয়েছি, তার উপর এবার বড়াগুলো আমি ঢেলে দিচ্ছি, একে একে ছেড়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখো, 2 রকমভাবে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা সেরকম তোমরা দিতে পারো। তারপরে মিডিয়ামে রেখে দেবে গ্যাসের আঁচটা, একদম লোতে করবে না আর একদম হাইতে করবে না। ফার্স্ট যখন বড়াগুলো তেলে ছাড়বে তখন হাই থাকবে, তারপরে ছাড়ার পরে ওটা মিডিয়াম করে দেবে, ব্যাস। এবার দেখো কালারগুলো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে উল্টে দেবে যাতে এপিডোপিড সমানভাবে লাল হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর বড়াগুলো ছাড়ার সময় আমি ছোটো ছোটো ছেড়েছি, সেগুলো ফুলে দেখো কেমন হয়ে গেছে, ফুলির মতো বড় বড়। খাবার সোডা ছিল তাই। আর এটা একটু রেখে রেখে করলে পিঠেগুলো এরকম ফোলে, আর ফুললে জানো তো নরম হবে, মচমচে হবে, ওপর থেকে মচমচে ভেতরে নরম। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেম একইভাবে আরও একবার দিয়ে দিচ্ছি। দেখো, এরকম লাল লাল করে ভেজে তুলতে হবে। খুবই সোজা একটা রেসিপি, শুধু পরিমাণগুলো তোমরা দেখে নেবে আর একবার ভালোভাবে যারা ভিডিও দেখবে।
আর দেখতে পেলে তোমাদের সামনেই করে দিলাম, কত সুন্দর। আর যাদের রেসিপিটা ভালো লাগবে অবশ্যই তারা চ্যানেলটা, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিও। দেখো আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো। আর আরেকটা কথা বলি, আমি পিঠেগুলো একটু ছোট ছোট সাইজের করেছি, কারণ দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো। আর ভিডিও করার পরে যে আমি যে ভেঙে তোমাদের দেখাবো কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে, সেটা ভুলে গেছিলাম। এটা সকালে পিঠেটা করেছি আর বিকালে তোমাদের এই ভিডিওটা আমি নিয়েছিলাম। দেখো তাও কতটা নরম রয়েছে, স্পঞ্জি স্পঞ্জি ভাব আছে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সত্যি কথা বলছি। যে খেয়েছে শেষে নাম করেছে। একদিক থেকে ভাজছিলাম, একদিক থেকে খাচ্ছিল সবাই। ভেতরটা দেখো কত সুন্দর। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।